গভীর জঙ্গলে একটি প্রাচীন স্থাপনা। স্থাপনার পাশেই রয়েছে একটি অলৌকিক পুকুর। এই পুকুরেই প্রতি শুক্রবারে অজগর এসে পানি খেত। এখানে তোমরা আসলে তোমাদের ভয় লাগছে না? না না, আপনারা আছেন বলে আমরা আর কি আসছি। বইটা নিতে করতে তুই তো আমার খালাতে হাত ভাঙলই, এখন আমি কি করে খাবো? করতে তুই কিছু করে খালা না, বসে থেকে তুই খাবো আজ এরা অমুক জিনিস আছে তুই লিয়ে যায়, সোনার টাকা তিন দেখছি নিয়ে যায় বললে বেঁচে বাড়ি ঘর করছে। মানে বড়লোক হয়ে গেছে? হ্যাঁ এখন কি কোটিপতি? হ্যাঁ। ওই শহরে গাছ কাটবে যায় রক্ত ভরা ছিল। রক্ত ভরা ছিল? হ্যাঁ, তারপরের দিনে যায় হচ্ছে মনোজাত করে টোরে দোয়ার দৌড় করে তারপরের দিনে হারা গেছে। ঝড় আছে তো এই সময় মকর যে এদিক তুমি মনে করছে যে এই যে জলের বিটি ময়না যে ওটি ডুব দিতে, হ্যাঁ। যে কে রে কি করতো এই বলে ওই সেমন হাসা উঠে মকদের হেরা গেছে। দিনভর গা ছমছমে ভৌতিক শব্দ। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা এমন একটি জায়গা, দরগামারিয়া গ্রাম। এই গ্রামের দরগা রয়েছে একটি, যে দরগাকে কেন্দ্র করে অনেক ঐতিহাসিক ঘটনা, অনেক ভৌতিক ঘটনা এলাকায় প্রচলিত আছে। এখান দিয়ে কেউ রাতের বেলা যেতে পারতো না, গেলেই অসংখ্য ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয়। অনেকে পা বেঁধে রাখা হয়, অনেককে হারিয়ে দেওয়া হয়, এবং সত্য কথা বলতে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে নাকি প্রতি শুক্রবার একটি করে অজগর নাকি বের হয়, এবং এই অজগর পানি খেয়ে আবার চলে যায়। এরকম ঘটনা এলাকায় প্রচলিত রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক চমৎকার একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভেতরে আমরা গিয়ে দেখতে থাকি। ওইখানে সেই স্থাপনা, যে স্থাপনাতে মানুষ ভয়ে দিনের বেলাতেও আসে না। আপনি দেখুন কি পরিবেশ, আপনি আশেপাশে তাকান কি পরিবেশ, দেখলে বুঝতে পারবেন। এখানে তোমরা আসলে তোমাদের ভয় লাগছে না? না না, আপনারা আছেন বলে আমরা আর কি আসছি। আচ্ছা, তোমাদের হাতে এটা কেন? আমাদের এখানে আসতে থাকলে সাপ পোকামাকড় আছে, থাকতে পারে। এই জন্য এখন ওরা তো আমাদেরকে জানাচ্ছে না যে আমরা এখানে আছি, সেই জন্য তোমরা সেই যাচ্ছ। জন্য আমরা তো এই জায়গাটা শুনশান এলাকা, তাই তো? রাত্রিবেলা একা একা কেউ আসতে পারবে? ভয় না লাগবে? না না, ভয় লাগবে তাই না? রাতের বেলা দিনেতে আসা দিনেতে আসতে পারে না। রাতের বেলা এখানে সব সময় ঘোরাফেরা হয় ওদের, এই জন্য তোমরা আসো না? আমরা আসি না। আমরা যতটুকু ঘোরাফেরা আমরা দিনে করি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখি আমরা। আচ্ছা, এখানে যে জঙ্গলটা সেটা বোঝা যাচ্ছে, ভেতরে খুবই খারাপ অবস্থা। এখানে এত জঙ্গল আর এত গুল্ম লতা পাতা যে এর ভিতরে প্রবেশ করাই খুব কষ্টসাধ্য। স্থাপনাটির গায়ে পুরনো ইটের গাঁথুনি আর খসে পড়ে পলেস্তারাই বলে দিচ্ছে এই স্থাপনাটি প্রায় 400 থেকে 500 বছর আগের। বন্ধুরা, খেয়াল করে দেখুন এখানে যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে কি পরিমাণ অন্ধকার, আর এই জায়গাটা কতটা ভৌতিক। আর এটা হলো, আপনারা যদি আসলে বুঝতে পারবেন। এই জায়গাতে আসতে মোটামুটি এক ধরনের ভৌতিক সাহস লাগবে, এবং এই সাহস ছাড়া এই জায়গাতে আপনি টিকে থাকতে পারবেন না, কারণ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আর এই বিকালবেলা বা সন্ধ্যার সময়, এই সন্ধ্যার সময় এই জায়গাটার কি পরিবেশ দেখুন। এখানে কিন্তু অনেকেই আছে, এখানকার ছোট ভাই কয়েকজন আছে, এদের সাহায্যে কিন্তু আমি ভিতরে ঢুকলাম, তাছাড়া কিন্তু এই জায়গাতে আমি ভয়ে ঢুকতে পারতাম না। বন্ধুরা, পাশে দেখুন যে স্থাপনার যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ইটগুলা কিন্তু ঢসে পড়েছে, ইটগুলা কিন্তু খুলে খুলে পড়ে গেছে। আর এই ইটগুলার কিন্তু পাশে কিন্তু আরো দেখা যাচ্ছে যে অনেক কিছু আরো কিছু রয়েছে যেগুলা আসলেই ভয়ঙ্কর। তো এই জায়গাতে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ সাপ পোকামাকড়ে ভয় রয়েছে। এই জন্য আমরা এই জায়গা থেকে খুব দ্রুত চলে যাব। আর ইট এবং গাঁথুনি থেকে কি মনে হচ্ছে আপনাদের এটা কতদিনের হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই তোমার কি খাচ্ছ? এটা গাব খাচ্ছি। গাব গাব কেমন হয়? মিষ্টি, খুবই সুস্বাদু একটি খাবার।
ফলের মধ্যে আমাদের কাছে প্রতি বছরে হয় এটা, ফলের মধ্যে আমাদের কাছে এটা খুবই প্রিয়। পেটার খাবার না? তোমরা নিয়মিত খাও এটা? এই জঙ্গলে আসো তোমরা? প্রতি বছরে আমরা এই জঙ্গলে এসে খাই। তোমাদের ভয় করে না? না না বন্ধুরা, এই স্থাপনাটির পাশে আরেকটি স্থাপনা রয়েছে, সেই স্থাপনাটিও এখন আমরা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার পেছনে একজন ইউটিউবার দেখতে পাচ্ছেন, আর তার পেছনে এলাকার ছোট ভাইরা আছে। তো এই জায়গাটা এতটা ভয়ঙ্কর, দিনের বেলা তো অনেকে আসে না, তাই তো? দিনের বেলাতেও অনেকে আসে না। আপনি এখন দেখুন জায়গাটা কতটা শুনশান এবং কতটা ভয়ঙ্কর। দেখুন আশপাশে কিচ্ছু নেই, আশেপাশে কিচ্ছু নেই। ওই পাশে স্থাপনা রয়েছে, এ পাশ দিয়ে গাছ। দেখুন গাছগুলোর আকৃতি দেখুন, কতটা ভয়ঙ্কর আকৃতি গাছগুলার। এই আকৃতিগুলো দেখলে আপনি এমনিতেই ভয় লাগবে। আর ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করব। এটা হলো মেইন দরজা। তো আমরা কি খালি পায়ে যাব? খালি পায়ে যাব? খালি গায়ে বাজে বেটার হবে। এই স্থাপনাটা হচ্ছে একটি মসজিদ। বন্ধুরা, এটি আরেকটি স্থাপনা। এই স্থাপনার ভিতরে প্রবেশ করা সম্ভব নয়, তাই যতটুকু সম্ভব বাইরে থেকে এর ভিডিওগুলো নিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, এখান থেকে খুব কষ্টে নামতেছি, একেবারে উঁচু নিচু পাহাড়ের মতন। আলতার নামে একটা মানুষ ছিল, শুক্রবারের দিন কাজ করতে এসে খালা দুপুরবেলা গাছে যাচ্ছে, গাছের থেকে খালা দিয়ে হাত ভাঙিছে, ভাঙে এখন ওই বসটা নিচে করতে, তুই তো আমার খালা দিয়ে হাত ভাঙলই, এখন আমি কি করে খাবো? করতে তুই কিছু করে খালা না, বস থেকে তুই খাবো আজ এরা অমুক জিনিস আছে তুই লিয়ে যায়, সোনার টাকা কিন দেখছি নিয়ে যায়, বললে বেঁচে বাড়ি ঘর করছে। মানে বড় লোক হয়ে গেছে? হ্যাঁ এখন কি কোটিপতি? হ্যাঁ। তো মানে এখন একটি ওর কাছে একটি পুতুল আছে। এখন একটি ওর কাছে খালি পুতুল আছে, সব মূল্যের টাকা টুকি বেচছে, এখন খালি একটি পুতুল আছে। পুতুল এক সিমটি ভাঙবে, ছুঁয়ে এক সিমটি একটা পুরো পুতুল বেচছে, ওই পুতুল লাল গামছাতে ঢাকা থাকবে, আবার এই পুতুল সেটাই। তাই? হ্যাঁ। তো এখন উনি পুতুল কাউকে দেখেনি কখনো? না, না। কিন্তু শোনা যায় শোনা সেগুলো যায়, কথা ওই বাস্তব আমি শিকার খাই না। স্বীকার করে না। না, বাড়ির চারতলা বাড়ি। মানে আগে গরিব ছিল? আগে গরিব ছিল, আগে বলকি পয়সা খাচ্ছিল। তোমরা এগুলো সব জানো? হ্যাঁ, ওর বাড়ির কোনো গরু বরকি কিছু তুলবার দেয় না, কিছু তুললে আর ছোট ভাইটা লাখ দক্ত উঠে মরে যাওয়ার লাগে ভাই। মানে গরু ছাগল তুলতে পারে না? না। তাহলে অলৌকিক ঘটনা হচ্ছে তাহলে। হ্যাঁ। যে ব্যক্তিরা মারা গেছেন উনি নাকি একবার ভয় করছিলেন বা এরকম কিছু, না। ওনার গল্পটা শুনেছিলেন? তো উনি মারা গেছে মানে ধরে লেগেছিল, ধরে নিয়ে গেছিল ওনাকে? দিনেরা ধরে লেগেছিল, ওইটা একটা সরে গাছ আসলো, হ্যাঁ। ওই সরে গাছ কাটবে যায় রক্ত বাড়াচ্ছিল। রক্ত বাড়ছিল? হ্যাঁ, তারপরের দিনে যায় হচ্ছে মনোজাত করে টোরে দৌড় করে তারপরের দিনে হারা গেছে। হারাই গেছিল? হ্যাঁ, হারা গেছে, আর পাওয়াই যায়নি। পরে আর পাওয়া যায়নি, আর পাওয়া যায়নি। আর ওর একটা ছোট বিটি মরে গেছে পাগল হয়ে, হ্যাঁ। আর একটা পাগল হয়ে আছে বড়টা পাগল হয়ে। ওই শুধুমাত্র গাছ কাটার কারণে? ওই গাছ কাটার কারণে এতটা ভয়ঙ্কর জায়গাটা? ওখানে ভয়ঙ্কর জায়গা। তা আপনি হচ্ছে এই যে এতদিন যাতায়াত করেন, আপনি টোটালি হচ্ছে ওই সাপটাই দেখছেন শুধু? খালি সবটাই দেখি, আর কিছু দেখেন না আর কিছু দেখিনি, আমার এক দেখায় না। আমরা যে যাই শশার দিয়ে দালানের যায় হচ্ছে পাতা কাটি, আমরা বলে দিই যে তোমার জায়গাতে আসছি, আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমি সম্মান সহিত আমি কাটালে চলে যাই। এটাকে আসলে কি বলে? দরগা? দরগা। কি দরগা মানে আসল নামটা কি এটা? এই দরগায়, দরগা। আসলে দরগায়। দরগা। কোনো মানুষের নাম নাই? না, কোনো ওখানে মানুষ কি বসবাস করতো? না, বসবাস করতো না। চাচা, এই যে দরগা কিভাবে তৈরি হলো? ছোটবেলায় কিভাবে দেখছেন? দরগা কিভাবে তৈরি হলো এটা আমরা তো জানি না। মনে যে বাপ মায়ে আমার বলেছে যে ওই দরগা নামা হবে না বা ইয়া করা হবে না। মনে যে ওই উত্তরে পশ্চিমে কোনাতে বলে একটা ইয়া আছে, কুয়া আছে। কুয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমার মনে যে ওই জায়গাতে যাওয়ার নিষেধ করেছিল। কেন নিষেধ করছে? মানে আসলে কোনো ঘটনা ঘটছিল এমন? আমার ওই যে মামু করে যাচ্ছিল তো মারা গেছে ওগুলো ইয়ে করে। হ্যাঁ। বা মুখ ওর নানি মুখ ওই দরগার নামলে বেলায় ঠ্যাং ধরে টানিলে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, ওই দরগাতে? হয় হয়, ওই দরগাতেই পানি বেশি পানি নামা হবে না। ও মানে পুকুরে? পুকুরে কি? পুকুরে পুকুরে পুকুরে।
তো এখানে হচ্ছে এমন কেউ ছিল ভয় করছে এমন আপনার জানা মতে? ওটি ও জলের বিটি মকর যে ওই পুকুরে মকর যে ইয়ে জিন জিন ইয়া করেছে বলে তো ওই যে কন্যিপাড়ার মকর যে ইয়ে সাইফুল আছে মকর যে দরগাতে তো মানে ঝড় হচ্ছে তো এই সময় মকর যে এদিক ওই মনে করছে যে এই যে জলের বিটি ময়না যে ওটি ডুব দিতে হ্যাঁ। যে কে রে কি করতো এই বলে ওই সময় হাসে উঠে মকর যে হেরা গেছে, হেরা যাওয়ার পরে মকর যে ওই যে হেরা যাওয়ার পরে ওই সাইফুল আবার মকর যে ওই ইয়াতে ওটি দেখে ওই যেমন পানিতে হেরা গেছে হ্যাঁ। এখন ওই মকর যে ব্যাপার ওই সময় ভয় লেগে গেছে এখন উঠে যাইতেই মকর যে বৃষ্টি হচ্ছে একটু করে বাতাস ওই মকর যে ওই ইয়ার যায় ওটি বেহস হয়ে গেছে ওই যে সড়কের খাদের পরে ওই ড্রাইভারের মকর যে তুলে নিয়ে যায় কন্যিপাড়াতে ইয়ে করে আর কন্যিপাড়াতেই বাড়ি সাইফুলের। পরে বাসায় নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মাথার সেতু দিয়ে দিছিল। ওই ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়ে সাইফুলের। এই সেই ভয়ানক পুকুরটা কিন্তু সামনেই রয়েছে, এই পুকুরটা আপনাদেরকে এখন দেখাবো। এটি সেই পুকুর যে পুকুরকে নিয়ে রয়েছে অহরহ গল্প, অহরহ ভৌতিক গল্প এই পুকুরকে নিয়ে। এই পুকুরে অজগর এসে পানি খেত দিনের বেলাতে। এখানে অনেক অন্ধকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে এত অন্ধকার কেন? এই দরগাটা পুরাটাই গাছপালায় ভরা, মানে এখানে অতটা সূর্যের আলো পৌঁছাতে পারে না। আলো পৌঁছতেই পারে না।